যে সময় আমার মেসে থেকে জীবনযাপন করার কথা ছিল, সেই সময় আমি করেছি সংসার। আর এখন সংসার জীবনে থেকেও এসেছি মেসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন মেসে আছি মানে হচ্ছে মেয়ের সঙ্গে জীবনযাপন করছি। আসলে মেয়েকে অ্যাডমিশন কোচিং এর জন্য রাজশাহীতে ভর্তি করিয়েছি। সে আসলে মেসে থাকবে বলেই উঠেছিল। তার বান্ধবী তার সঙ্গে ছিল, কিন্তু সে হঠাৎ অসুস্থ হয় বাড়িতে চলে গিয়েছে। এখন সে একাকী থাকতে পারছে না, যেহেতু এখন মাস ২-৩ আমাকেই তার সঙ্গে থাকতে হচ্ছে। এই কারণে বললাম। তো কিভাবে আমার দিনগুলো কাটাই এখানে, সেটা আপনাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর থাকে। এখানে এটা হচ্ছে হেতামখার গোরস্থান। একদম জানালা দিয়েই দেখা যায় অনেক সুন্দর কবরস্থান। আসলে এই কবরস্থানটা দেখলে মন ভালো হয়ে যায়, কেন জানি না। একটা মায়া পড়ে গেছে, এসে যদি না দেখি তাহলে কিন্তু একটুও ভালো লাগে না। যেহেতু শীত পড়ে গেছে, সে কারণে জানালাটা আবারও বন্ধ করে দিলাম, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে পুরো রুমটা। তো যাই হোক, এখন আমি কিন্তু আরো অনেক সকালে উঠেছিলাম ফজরের নামাজ কালাম পড়ে। এখানে তো আর কিছু করতে পারি না, এই কারণে একটু শুয়েছিলাম। তো তারপর আবার উঠে এই অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্রাশ করে নিব। আসলে ফজরে এমনি নামাজ পড়ে নিয়েছিলাম অজু করে। তো এখন আসলে ব্রাশ করে মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নেব। এখানে আসলে এভাবে জীবন চলে যাচ্ছে টুকিটাকি আপনাদের সঙ্গে, সেটা কিন্তু শেয়ার করতে আমার বেশ ভালো লাগতেছে। কখনো আগে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আজকে শেয়ার করি। এখানে বিন্দাস জীবনযাপন করতেছি, কিন্তু শুধুমাত্র আপনাদের ভাইয়াকে ছাড়া। সব সময় তো আর সব পরিস্থিতি এক হয় না, যার কারণে এই অবস্থা। তো আমি মুখটা ক্লিন করে ধুয়ে নিলাম। আর এখানে এই তো তিব্বত পমেড, এটা আমি আসলে হাতে মাখি এই শীতকালীন সময়। এটা আমার অনেক প্রিয় একটা জিনিস। জানি না, আমার শাশুড়ি এটা ব্যবহার করতো, সেই থেকে দেখে আমি কিন্তু ব্যবহার করি। লোশন কিন্তু আগে ব্যবহার করতাম, এখন কিন্তু আর করি না। আমার স্কিনটা কিন্তু একদমই মানে এখন একটু ড্রাই হয়ে যায় শীতকালীন সময়, যার জন্য এটা ব্যবহার করি। আর এই তো নিভিয়া সফট, এটা কিন্তু ক্রিম মুখে ব্যবহার করি। তো সবকিছু করে নিয়ে আমি একটু ছাদে যাব। ছাদে আমি আসলে ছাদটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি হয়ে গেছি, এখন চলুন ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করি। সকালবেলা ছাদে গিয়ে আসলে বাইরে যাই না, একাকি বাইরে যেতে তেমন একটা ভালো লাগে না। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, এদিক সেদিকটা দেখি, খুবই ভালো লাগে আমার কাছে। আর এখানে একটা মহিলা প্রতিদিন দেখি যে সকালবেলা উঠে উনি ওনার যে মুরগি পালন করে সেগুলো কিন্তু বের করে। দেখুন, মানুষ চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারে। সে কিন্তু একটা বাসাতে থেকে কিভাবে তার মুরগিগুলো পালন করে, সেটাই কিন্তু আসলে একটা গর্বের বিষয়। আমার কিন্তু খুবই ভালো লাগা কাজ করে দেখে, আমারও মন চায় যে এরকম ভাবে নিজে কিছু করতে পারলে একটা ভীষণ ভালো লাগা কাজ করে। এই তো বাইরের পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলা কিন্তু কাউকে কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র এই যে ওনাকে কিন্তু প্রতিদিন আমি দেখি সকালবেলা ভোরবেলা এই ছাদে উঠে। রোদ উঠে যাচ্ছে আসলে। রাজশাহীতে কিন্তু অতটা শীত নেই, মোটামুটি কিন্তু শীতটা একটু কম। আর সকালবেলা উঠেই কিন্তু সূর্যমুখ এখানে দেখা যায়। এই যে হেতেমখা গোরস্থানটা বিশাল বড় এলাকা নিয়ে, এই গোরস্থানটা আসলে কত বড়, যে কতটা আয়তন আমি সঠিক জানি না। তো যাই হোক, পুরো মানে গোরস্থানটা একদম গাছগাছালিতে সুসজ্জিত। এখানে অনেক প্রকার ফুলের গাছও আছে, কিন্তু দেখে কিন্তু মন ভরে যায়। আর এটা কিন্তু পছন্দ করবে না গোরস্থানটা এমন কেউ নাই। আর এটা গোরস্থান একটুও মনে হবে না, কারণ হচ্ছে কি যে 24 ঘন্টায় এখানে মানুষ আসা যাওয়া করে। এরপরে তো সকালে নাস্তা সেরে নেবো। বাড়ি থেকে এসেছি যেহেতু, রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম, সুজি আর এখানে মুরগির মাংস, সেটা কিন্তু সকালে আজকের নাস্তা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।